আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 সালে বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বোর্ড কোশ্চেন 5 নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা কোশ্চেনটা শো করে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তো আমি কোশ্চেনটা শুরু করি। কোশ্চেনটা ছিল সমীকরণ ও সমতাকরণের মধ্যে পার্থক্য। সমীকরণ এবং সমতাকরণের মধ্যে নিম্নোক্ত পার্থক্য পরিলক্ষিত হয়। সমীকরণ, সমতা বা অভেদ। 1 নম্বর, সংজ্ঞাগত পার্থক্য সমীকরণের: দুটি বীজগণিতে চলমান রাশির মধ্যে সমতার সূচক সমান সমান চিহ্ন আকারে প্রকাশকে সমীকরণ বলে। পক্ষান্তরে অভেদ বা সর্বসমতা বলতে বোঝায় কোনো সমীকরণের চলকসমূহের যে কোনো মান দ্বারা যদি উক্ত সমীকরণের উভয় পক্ষকে সমান দেখানো যায় তাকে সমসমতা বা অভেদ বলে। 3, প্রতীক। সমীকরণের ক্ষেত্রে সমান সমান চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। অভেদের ক্ষেত্রে সম সর্বসমতার ক্ষেত্রে সমান সমান চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। সমীকরণের ব্যবহারের ক্ষেত্র হচ্ছে সমীকরণ দ্বারা অজ্ঞাত কোনো চলক রাশির মান বের করা হয়। পক্ষান্তরে অভেদ দ্বারা সর্বসমতা বীজগণিতের সূত্র ব্যবহার করা হয়। সমীকরণের বীজ সংখ্যা: সমীকরণের ক্ষেত্রে ঘাতের সমসংখ্যক মূল থাকে। পক্ষান্তরে অভেদের ক্ষেত্রে সর্বসমতার ক্ষেত্রে ঘাত সংখ্যার চেয়ে বেশি মূল থাকে। মান: সমীকরণের ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে মান সমীকরণের সাহায্যে অজ্ঞাত চলকের মান নির্ণয় করা যায়। পক্ষান্তরে অভেদের ক্ষেত্রে সর্বমান অভেদের ক্ষেত্রে অজ্ঞাত চলকের কোনো মান নির্ণয় করা যায় না। তো কোশ্চেনটা আবার একটু আমরা সামারি দেখি। হুম, তোমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।